সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা একটা নতুন ডিজাইন চুড়ি করা শিখব, যেটা আমি লালে করেছি, এখন বেগুনিতে করব। এটার জন্য আমাদের লাগবে ঝুলুরি। ঝুলুরি বিভিন্ন কালারের হয়। এরপর লাগবে আমাদের ঝুনঝুনি, একে বাজনাও বলে, এটাও বিভিন্ন কালার এবং সাইজে হয়। তো চলুন আমরা শিখে নিই। এখানে আমি প্রথমে অল্প একটু করে রেখেছি, পরে আমি ডিজাইনটা আবার নতুন করে করতেছি। দেখেন, প্রথমে একটা সুঁয়ে সুতা ভরে কালার ম্যাচিং করে আমি প্রথমে বাজনা নিয়ে নিব মোট 6টা বাজনাকে একটা একটা করে আস্তে আস্তে সুন্দর করে আমরা গেঁথে এটাকে যখন আমি গাঁথবো, এটাকে সেলাই করার সময় জাস্ট একটা ফুলের মতো শেপ হয়ে যাবে, যেটা আপনারা সেলাই করার সময় দেখতে পাবেন। সুন্দর করে আস্তে আস্তে গাঁথতে হবে, খুব কেয়ারফুলি। এরপরে হচ্ছে নিচে থেকে আস্তে করে এটাকে সেলাইটা টান দিলেই দেখেন সুন্দর ফুলের শেপে চলে আসছে। এটাকে আমি সুন্দর করে আবার আরেকটা সুই সুতা দিয়ে এটা আটকে দেব। আটকে দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা পরবর্তীতে খুলে না যায়। গ্লু দিয়ে লাগানো যায় না, এগুলি সুই সুতা দিয়ে এই কাজগুলি করতে হয়। তবে একটা কথা বলে নেই, আমাদের চ্যানেলে এখন থেকে নিয়মিত বিভিন্ন ধরনের চুড়ির মেকিং ভিডিও আপনারা দেখতে পারবেন। এছাড়া হস্তশিল্পের অনেক ধরনের প্রোডাক্ট আমরা দেখাবো মেকিং। হ্যাঁ, তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে হচ্ছে আমি এই পাশে আরেকটু এবার আমি ঝুলুরি দিয়ে এবার ডিজাইন করব। যেহেতু আগের যে শেপের যে চুড়ি আছে ওই পাশেও এরকম করে ডিজাইন করা, তাই ঝুলুরিটাও আমি 5 থেকে 7টা নেওয়া যায় নিয়েছি আর কি। আমি তো 5 থেকে 7টা নিলে শেপটা সুন্দর হয়। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন, এর থেকে কমও নিতে পারেন। আমি সিলভার বেজের উপর করেছি, আপনারা চাইলে সিলভারের সাথে গোল্ডেনও মিক্স করতে পারেন, এটা যার যার ইচ্ছা অনুযায়ী। আর আমি হচ্ছে দুই পাশ থেকে যেহেতু সিলভার লেস লাগিয়েছি, তাই সিলভার লেস অনুযায়ী আমি হচ্ছে পুরা চুড়িটাকে ডিজাইন করেছি। এটা হচ্ছে আমার একটা শাড়ির কালারের সাথে ম্যাচিং করে, বেগুনি আমার একটা শাড়ি আছে, বেগুনি শাড়ির সাথে এটা সিলভারটা খুব যায়। এরপরে এই জন্যই আমি এই ডিজাইনটা করেছি। এরপরে হচ্ছে আমি বিভিন্ন ধরনের স্টোন বা যাকে বলা হয় আয়না সেট করব, তাই আমি B6000 গ্লু নিয়েছি এবং এটা দুই পাশ থেকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এটা লাগানোর কিছুক্ষণ পরে আপনারা হচ্ছে স্টোনগুলি বা আয়না সেট করবেন। আমি হচ্ছে বরফি শেপের আয়না নিয়েছি। দেখেন, বরফি শেপের আয়নাটা আমি লাগিয়ে দিচ্ছি। দুই পাশ থেকে দুটো দুটো করে 4টা, একটা চুড়িতে মোট 8টা আয়না লাগবে। এগুলি বিভিন্ন সাইজ এবং বিভিন্ন শেপের হয়। এগুলি আপনারা যে কোনো পুঁতির লেজের দোকানে আপনারা খুচরা হিসাবে কিনতে পারবেন, 1 তোলা হিসাবে নেয়। এই যে দেখেন কি চমৎকার ডিজাইনটা হয়ে গেছে। আমি অপর পাশেও সেম B6000 গ্লু দিয়ে এটাকে ডিজাইন করব। ডিজাইন করার পর দেখবেন কি চমৎকার ফিনিশিং চলে আসছে। গ্লুটা সুন্দর করে লাগাবেন, তাহলে হচ্ছে আয়নাটা খুব সুন্দর করে বসবে। বসার পর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন কালারের চুড়ি আমি করে রেখেছি। এগুলি প্রত্যেকটাই সেম ডিজাইন। আমি এটা বাটিক কাপড়ের উপরে দেখিয়েছি। বাটিক কাপড়ের ডিজাইনটা খুব চমৎকার আসে, এক কালারেও করতে পারেন। এর সাথে আমি 2টা চিকন চিকন চুড়িও অ্যাড করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে দেখেন কি চমৎকার ডিজাইন চলে আসছে। সবাইকে ধন্যবাদ।